وما خلقت الجن والإنس وما خلقت الجن والإنس إلا ليعبدون জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা তোমাকে দুনিয়ায় কেন বানাইলাম? হে যুবক, আমি আল্লাহ তোমাকে যৌবন দান করেছি। হে বান্দা, তোমার মতো দুনিয়ার বুকে হাজার রকমের কোটি রকমের যুবক, আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহ যৌবন দান করেছিলাম। তাদেরকে আমি আল্লাহ আস্তে আস্তে এই যৌবনকে আমি আল্লাহ বৃদ্ধের ভিতরে আমি আল্লাহ উপনীত করেছি। ঠিক কিনা জোরে বলেন। হে যুবক ভাই, আমরা কি চিন্তা করেছি আমার এই যৌবনকাল কি জীবনে থাকবে? চিরদিন থাকবে? জোরে বলেন চিরদিন থাকবে। কিন্তু আমার বাবা একদিন যুবক ছিল, ঠিক কিনা জোরে বলেন। আমার মা একদিন যুবতী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে জীবনকে আল্লাহ যৌবনকে আল্লাহ বার্ধক্যের ভিতরে আল্লাহ উপনীত করে দিল। ও আমার ভাইরা, আমার বাবারা, আমার ও বৃদ্ধ বাবাজি, একটু চিন্তা করে দেখেন, চক্ষু দুইটা বন্ধ করে দেখেন। চক্ষু দুইটা বন্ধ করলে মনে হয় সেদিন কেন আমার বাল্য বন্ধুদের সঙ্গে খেলাধুলা করলাম। চক্ষু দুইটা বন্ধ করলে মনে হয় কত স্কুল জীবনে কত বন্ধুদের সঙ্গে আড্ডা দিলাম, কলেজের জীবনে কত বন্ধুদের সঙ্গে আড্ডা দিলাম, মাদ্রাসার আমার ক্লাস সহপাঠী ভাইদের সঙ্গে কত ঘুরে বেড়াইলাম। এখন আমার সেই দিনগুলি কোথায় চলে গেল? এখন নিজের দিকে নিজে তাকিয়ে দেখেন, সেই রকম আগের মতন গায়ের বল এখন আর খুঁজিয়া পাওয়া যায় না। ঠিক কিনা যারা বলেন? ভাইরা আমার, বাবারা আমার, গায়ে চামড়া ধরতরা দিয়ে গেল, চোখের জ্যোতি আগের মতো নাই। হে মুমিন, চোখের জ্যোতি আগের মতো নাই, খাবারের রুচি আগের মতো নাই। ও আল্লাহর বান্দা, মাথার চুলগুলি আস্তে আস্তে পেকে সাদা হয়ে যাইতেছে। কথা বলেন না কেন? কে করতেছেন? যৌবন কি চিরদিন থাকবে? হে মুমিন আল্লাহর গোলাম, কবরের মাটি প্রতিদিন আপনাকে আমাকে ডাকতেছে। হে আব্দুল্লাহ, হে আব্দুর রহিম, হে আসিয়া খাতুন, তোমার মতো হাজার যুবক আমার কবরের ভিতরে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকেও কবরে নিলেও নিতে পারতো। ইহসান করেছেন কে? জোরে বলেন, জোরে আওয়াজে বলেন কে? এই দয়া কার? এই যুবক ভাইরা, পায়ে হাত দিয়ে বলি, আমি যখন 2006 সালে এই বাকেরগঞ্জ মুজাহিদিয়া কেরামতিয়া মাদ্রাসায় যখন লেখাপড়া করি, 2006 সালে এখান থেকে দাখিল পাশ করেছি। আমার ওস্তাদ এখানে হাজির হয়েছে মাদ্রাসায়, তখন তিনি হেডমাস্টার ছিল। স্যারে হাজির, এই আমাদের স্যারের ভাতিজা, স্যারের ভাই জসিম উদ্দিন, তিনি দুনিয়ার বুকে তখন ছিল যুবক মানুষ। আমার মেজো ভাই, তিনি ক্লাসমেট ছিল। কিন্তু আল্লাহর বান্দা জীবনে কল্পনাও করে নাই পাদ্রীশপুর মাদ্রাসায় লেখাপড়া করত, আলেমে ভর্তি হয়েছে। যুবক মানুষ, সুঠামদের অধিকারী ছিল। কিন্তু আমার ছোটবেলার কথাগুলি আমার মনে পড়ে গেছে। কিন্তু যুবক মানুষ মাদ্রাসায় লেখাপড়া করে আলেমে পাদ্রীশপুর থেকে লেখাপড়া করত। কিন্তু বান্দা চিন্তাও করে নাই, বান্দা কোনোদিন কল্পনা করে নাই এটাই আমার জীবনের শেষ বিদায়। হে মুমিন, অল্প বয়সে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে কত মেধা ছিল, কত স্মৃতি ছিল, কত শক্তি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবর দেশের যাত্রী হয়ে ঘুমিয়ে আছে। ও যুবক ভাইয়ের আমার, বলুন তো, আমরা যারা এখনো যারা বসে আছি, এখনো আমাদের ইবাদতের সময় হয় নাই। আল্লাহ আমাকে এই বয়সে কি ইবাদত করা যায়? ও যুবক ভাই, পায়ে হাত দিয়ে বলি, মৃত্যুতে কিন্তু কোনো বয়স নাই। ঠিক কিনা জোরে বলেন? মৃত্যুতে কোনো বয়স নাই, জোয়ান বুড়া নাই। আসার একটা সিরিয়াল রয়েছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? জোরে বলেন আছে? যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, যুবক ভাই, কত
মানুষ দেখলাম দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। আজকের মাহফিলটা বাড়ির ভিতরে একটা ব্যতিক্রম ধর্মীয় মাহফিল, কারণ আজকের যা রুহের মাগফিরাতের জন্য আমি এসেই শুনলাম আল্লাহর বান্দা আরে দুটা সন্তান রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। বাবা আগে চলে গেছে, জোরের ভাই চলে গেছে, মা দুনিয়ায় বেঁচে আছে। মায়ের সামনে থেকে সন্তান বিদায় নিয়ে যখন চলে যায়, আরে সন্তান মায়ের সামনে যখন সন্তানের লাশ, মা বেঁচে আছে মরার মতন, ঠিক কিনা জোরে বলে? বিদেশে বিরাজ্যে যার সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা, ঠিক কিনা জোরে বলেন? মাঝে কত আপন সন্তানের জন্য কাউরে বুঝানো যাবে না। ও আমার ভাইরা, আমার বাবারা, যার মা আছে সে বুঝে না, যার মা নাই সে বুঝে বা হারানো কি ব্যথা। যার বাবা নাই, যার বাবা আজকের বিদায় নিয়ে কবরে চলে গেল, সে বুঝে বাবা হারা কি ব্যথা। ওই মা কত কষ্ট করেছে আপনার আমার জন্য রে বাবা। এই মাহফিল শেষ করে গতকালকের উপরে রাত্র 1টা বেজে গেছে, বাসায় যাইতে বিবি সাহেব তিনি ঘরের ভিতরে ঘুমায়, সন্তানদের নিয়ে ঘুমায়। মা দুঃখিনী ঘরের দরজার দিকে তাকিয়ে ঘরের দরজার খিলটা আলগা দিয়ে মা দুঃখিনী আরে দরজার দিকে পথের দিকে বারবার তাকায়, সন্তান কখন আসবে। আমার সন্তানগুলি ঘুমায়, বিবিও ঘুমায়। ঘরে দরজায় গিয়ে যখন গাড়িতে হরেন দিলাম, বা সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে দিল। মা বলে বাবা এত রাত করে আছিস? বাবা আমার তো ঘুম হয় না। বলে মা আপনি কেন ঘুমান না? আমার তো রাত্রে আসতে অনেক দেরি হয়ে যায়। মা মাহফিল থেকে আসি, বলে বাবা তোকে বাহিরে রাইখা আমি মা যত বিছানায় ঘুমাবার যত চেষ্টা করি, বাবা আমার ঘুম আসে না। আমার ভাইরা, আমার বাবার, আমার মা আজকের যাদের দুনিয়ায় নাই, বাবা যাদের দুনিয়ায় নাই, বাবার ওই মায়ের জন্য একটু দোয়া করিও। এ সন্তান, আজকে তুমি যত বড়ই হইলে না কেন, দুনিয়ার আলো দেখতেছো, দুনিয়ার নিয়ামত দেখতেছো, আল্লাহ মেধা দিল, জ্ঞান দিল, বুদ্ধি দিল, আকল দিল, আল্লাহ চেহারা দান করলো। এর পিছনে সবচাইতে বড় অবদান তোমার মা এবং বাবা, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ভাইরা আমার, বাবার আমার, সব সময়ের জন্য দোয়া নিতে হবে মা এবং বাবার কাছ থেকে, ঠিক কিনা জোরে বলেন? তোমার আমার জন্য সবচাইতে বড় পীর হলো মা এবং বাবা, ঠিক কিনা? এই জন্য মায়ের কাছ থেকে দোয়া নিবা। ও সন্তান, কোথাও চাকরিতে গেলে মায়ের কাছ থেকে দোয়া নাও, ব্যবসা করতে গেলে মায়ের কাছে গিয়ে সালাম দিয়ে হাসি মুখ দিয়ে মায়ের কাছ থেকে দোয়া নিয়ে তারপরে তুমি ব্যবসায় যাও। আল্লাহ তোমার ব্যবসার ভিতরে আমার মাওলা বরকত দিবে, ঠিক কিনা ধরে বলেন? এই জন্য কোন কবি বলেছেন সর্বসময়ের জন্য মায়ের থেকে দোয়া নিতে হবে। ও মুমিন, মায়ের খুশিতে খুশি কে? জোরে বলেন কে? বাবার খুশিতে খুশি কে? আর যদি মা বেজার হয়ে যায়, তুমি আমি যত জ্ঞানী হই না কেন, তুমি আমি যত বুদ্ধিমতী হই না কেন, তুমি আমি যত টাকার মালিক হই না কেন, আমার মা বাবা যদি বেজার হয়, আল্লাহ বেজার হয়ে যাবে। ওই সম্পদ তোমাকে কোনোদিন সম্মান দিতে পারবে না, ওই সম্পদ তোমাকে রাখতে পারবে না, তোমাকে অপদস্থ হতে হবে। হে মুমিন, এই জন্য যাদের মা বাবা রয়েছে বেশি বেশি মা বাবার খেদমত করতে হবে। আমরা মা বাবার যাদের রয়েছে আমরা খেদমত করতে সকলে রাজি আছি কি নাই? কারা কারা মা বাবার খেদমত করবো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে মাওলার ভয়, জিকির করে সে নিরালায়, কোনো কিছু ভালো লাগে না
লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুনিয়ায় কেউ আমরা থাকতে পারবো? জোরে বলেন, কেউ পারবো? কেউ থাকতে পারবো না। হে মুমিন, এই দুনিয়া ছেড়ে দেওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নয়নের পুতুলি হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এমনি ভাবে একদিন চেহারা মোবারক মলিন হয়ে গেল। স্বামী জামাতা আলী ঘরের ভিতরে পদার্পণ করলেন। ফাতেমার চেহারা দিকে তাকিয়ে দেখে ফাতেমার চেহারা মলিন। ফাতেমাকে ডাক দিয়ে বলে, ও ফাতেমা, আপনার চেহারা আজকের কেন মলিন? আপনার চেহারা কেন মলিন হয়ে গেল? আপনার শরীরটাও তেমন একটা ভালো দেখা যায় না। আপনি অসুস্থ, এই তো দিন যেমন অসুস্থ, জ্বর, আবার সুস্থ, আবার জ্বর। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, ও প্রাণের স্বামী, আমি আপনাকে সেহরির সময় আমি কথাটা বলবো করে। রমজান মাস ছিল, আমি আপনাকে সেহরির সময় কথাটা আপনাকে আমি বলি নাই, কারণ সেহরির সময় যদি কথাটা আমি বলি আপনার মনটা খারাপ হয়ে যাবে গো স্বামী। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বিবি কি বলবেন আপনি আমার কাছে বলেন। ফাতেমা ডাক দিয়ে বলো, ও প্রাণের স্বামী আমার, আমি যখন তাহাজ্জুদের বিছানার আগে যখন আমি এমনি ভাবে ইশারের নামাজ পড়িয়া, এমনি ভাবে যখন আমি তারাবির নামাজ আদায় করিয়া ঘুমের বিছানায় যখন আমি ঘুমে গেলাম, ঘুমের ভিতরে আপনার স্বামী স্বপ্নে দেখি আমার বাবা আবার ঘরের ভিতরে প্রবেশ করেছে। ঘরের ভিতরে প্রবেশ করিয়া আব্বা জান ঘরের ভিতরে আন্ধার, ঘরের ভিতরে কি যেন খোঁজাখুঁজি করতেছে। বাবার চেহারাটা বড় মলিন। আমি বাবাকে ডাক দিয়ে বলি, আব্বা জান, স্বপ্নের ভিতরে আমি দেখতেছি আব্বা জান আপনি আধার ঘরের ভিতরে আপনি কি খোঁজাখুঁজি করেন, আর আপনার চেহারাটা বা কেন মলিন রে বাবা? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও আমার মা, ও মা ফাতেমা, আমি মা তোমাকে আমি খুঁজতেছিলাম। ও মা গো, তোমার কাছে আমি একটা কথা বলার জন্য আসছি গো মা। বাবা, কি কথা বলার জন্য আপনি আসছেন? ও আমার মা বোনের, আরে কথাটা ভালো করে কান লাগিয়ে আমল করেন। ও যুবক ভাইরা, আপনারা ভালো করে আমল করার চেষ্টা করবেন। আজকের অনেক মা বোনেরা স্বামীকে স্বামী বলে আজকের মান্য করে না। স্বামীর কথায় কথায় মুখে মুখে স্বামীকে কষ্ট দেয়, তর্ক করে। আছে কি নাই জোরে বলেন? ও মা বোনেরা রে, যদি আপনারা আজকের জান্নাতে যেতে চান, আপনার মৃত্যু হবে। ও মুমিন নারী, আরে ফাতেমার জীবনী পড়ে দেখেন, আসিয়া রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়ে দেখেন, মরিয়মের জিন্দেগি পড়ে দেখেন। ও মা, আপনার জিন্দেগির মোড় একটা জীবনের ঘটনা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন মোড় ঘুরিয়ে দিতে পারে। ঠিক কিনা জোরে বলেন? আজকের মা বোনেরা অনেক জায়গায় শোনা যায় আজকের এমন সুন্দর এমন কিতাব পড়া শুরু করে, কিতাব তো ঘরের ভিতরে কোনো খবরই নাই। হে মুমিন, কোরআন তেলাওয়াত তো আজকের আওয়াজ ঘর থেকে শোনাই যায় না। আজকের আল্লাহওয়ালা কিভাবে তৈয়ার হবে? কারণ দেখবেন আজকের আল্লাহওয়ালা তো ওই ঘর থেকে আসতে পারে যার মা বাবা নামাজি, যার মা বাবা আল্লাহওয়ালা, কোরআন তেলাওয়াত করে মাওলার জিকির করে, ওই ঘর থেকে আল্লাহর ওলি বাইর হতে পারে। ঠিক কিনা বলেন? আর দেখবেন যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই, নামাজের কোনো খবর নাই, মা বোনদের পর্দা নাই, স্বামীর খেদমত নাই, আপনার সন্তানকে আপনি যত মাদ্রাসায় লেখাপড়ান না কেন আপনার সন্তানকে আপনি কোরআন যদি বুকের ভিতরে ঢুকিয়েও দেন, কারণ গাছ যদি ভালো হয় মুসলমান দেখা যায়, আশা করা যায় ফলটাও ভালো পাওয়া যায়। ঠিক কিনা বলেন? আজকের মা বোনেরা আজকের পর্দা নাই, এমন ভাবে মোবাইল নিয়ে সামনে বসে থাকে,
ফেসবুক সারাদিন ফেসবুক চালাইতে থাকে, আবার ঘরের ভিতরে তো সুন্দর করে টেলিভিশন ছাড়িয়া জি বাংলা স্টার জলসা দিয়া সারাদিন তাকিয়ে থাকে। স্বামী যদি কোনো কিছু বলে মুখে মুখে তর্ক করে ঝান্ডা মেরে কথা বলে, হে বিবি আমি সারাদিন কাজ করে আসছি, আমাকে একটু খাবার দাও, আমাকে একটু বিছানাটা ঠিক করে দাও। বলে খাবার নিয়ে খাও, টেবিলে বাড়া আছে। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? জান্নাতে তো সোজা নয়। ও মা, ও বোন, পায়ে হাত দিয়া বলি আল্লাহ রাসূল কলিজার টুকরা নয়নের পুতুলি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর সঙ্গে কেমন আচরণ করলেন। বলতেছে ও আমার প্রাণের স্বামী, মায়ার নবী আব্বা জান আমার ঘরের ভিতরে প্রবেশ করলো। আব্বা জান বলতেছে মা গো, তুমি আজকে রাত্রে তুমি সেহরি খাইলা। ও মা দুনিয়ায়, ও মা তুমি ইফতার করবা আমার সঙ্গে জান্নাতে। জোরে বলি সুবহানাল্লাহ। কথার দ্বারা কি বুঝতে পারলেন? ও মা তুমি সেহরি খাইলা দুনিয়ায়, ইফতার করবা কোথায়? জোরে বলেন কোথায়? তার মানে ফাতেমার আর বুঝতে বাকি না, আমার আব্বাজান আমাকে দুনিয়া থেকে নিতে আসছেন, আমি আর মনে হয় দুনিয়ায় থাকবো না। আল্লাহ রাসূল মৃত্যুর 6 মাস পরে, আল্লাহ রাসূল মৃত্যুর সময়, আল্লাহ রাসূল যখন মৃত্যুবরণ যখন করবেন, দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, সবার চাইতে বেশি কাঁদতে কাঁদতে বেকারিনী পেরেশান হয়ে গিয়েছিলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার কান্নার অবস্থা দেখিয়া আল্লাহ রাসূল সহ্য করতে পারে না। আল্লাহ রাসূল ফাতেমাকে ডাক দিল, মা ফাতেমা তোমার কানটা আমার মুখের সঙ্গে লাগিয়ে দাও। মাগো আমার কথা বলতে কষ্ট হয় গো মা, আমি তোমার সঙ্গে একটা কথা বলে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানের মুখের সঙ্গে ফাতেমার কানটা লাগিয়ে দিল, আর অমনি ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাকে পরবর্তী সময় জিজ্ঞাসা করে, ও মাগো তোমার কান্না যখন এত বেড়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কানে কানে কি বললো, আর অমনি তোমার কান্না বন্ধ হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দিয়ে বলে, ও আমার মা, আমার বাবা আমার কানে কানে বলেছে মাগো তুমি কান্না বন্ধ করো মা, তোমার কান্না আমি মা সহ্য করতে পারি না। মা এই মক্কায় এই মদিনায় মা আমার মৃত্যুর 6 মাস পরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার সঙ্গে জান্নাতে দেখা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি ফাতেমার বসতে বাকি না, আমার 6 মাস পরে আমার বাবার 6 মাস পরে আমার দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। আরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, ওই দিনকার থেকে ফাতেমার মুখে কোনোদিন হাসি দেখি নাই। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা এমনি ভাবে মায়ের কাছে যায়, আরে তাদেরকে বলে বাবারা তোরা আমার থেকে দূরে যাও, বাবারে আমাকে একটু একা থাকতে দে, আমাকে একটু মাওলার ইবাদত করতে দে। জোরে বলি সুবহানাল্লাহ। ফাতেমা কাঁদতে কাঁদতে বিকারিনী হয়ে গেল, পরেশান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়ায় বসে আল্লাহ মহিলাদের জান্নাতের সরদারিনী করে দিল, ফাতেমা ওই কবরের ভয় মাওলার দরবারে কান্দে। আরে বলে স্বামী আমার, আল্লাহ রাসূল আমার বাবা বলেছে, ও স্বামী আমি ইফতারি আমি সেহরি দুনিয়ায় করেছি, ইফতারি আমি জান্নাতে আমার বাবার সঙ্গে করব, এর মানে আমি দুনিয়ায় আজকের পর আর দুনিয়ায় নাই। ও স্বামী আপনার কাছে আমি একটু কথা বলতে চাই, আপনার সঙ্গে আমি একা একা একটু কথা বলতে চাই। ও আমার সন্তানেরা বাবারা তোমরা একটু অন্তরে যাও। আরে যখন আলী কি রুমের ভিতরে নিয়ে ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী আপনার ঘরে আমি এসেছিলাম, আপনার যেমনি ভাবে খেদমত করার দরকার ছিল আমি সেইভাবে আমি আপনার খেদমত করতে পারি নাই। ও স্বামী আমার কথার দ্বারা, আমার চলচলনের দ্বারা, আমার ব্যবহারের দ্বারা
যদি আপনি কোনোদিন কষ্ট পেয়ে থাকেন, আমি বিদায়ের মুহূর্তে আমি আপনার কাছে মাফ চাই, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। কাল কিয়ামতের ময়দানে আপনি যদি আল্লাহর দরবারে আমাকে মামলার আসামি বানিয়ে দেন, আমি ফাতেমা কিয়ামতের ময়দানে মামলার আসামি হয়ে যাব। ও স্বামী, এই কষ্ট আমি সহ্য করতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করিয়ে দেন। আলী চোখের পানি রাখতে পারে না, জোর জোর করে চোখের পানি পড়ে, ফাতেমার গালের পানি পোছাইয়া দেয়। আলী কান্দে আর ডাক দিয়ে বলে, ও ফাতেমা, আরে মক্কার জমিনে মায়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে কত মক্কার মানুষ, কত ফুটিপুতিরা আপনাকে বিবাহ করার জন্য সবাই প্রস্তাব দিয়েছিল, কত ধনীরা বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিল, কিন্তু আপনার বাবা বিশ্বনবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আলী, আমি বড় গরীব, আমার ঘরের ভিতরে কোনো টাকা পয়সা নাই, কোনো খাবারের ব্যবস্থা ছিল না, কোনো ভালো কোনো পোশাক আপনাকে আমি পরিধান করাতে পারি নাই, আপনাকে কোনো ভালো একটা খানাও আমি খাওয়াইতে পারি নাই। ও বিবি, আহারে আপনি একদিন নাই, 2 দিন নয়, 7 দিন 10 দিন পর্যন্ত আপনি অনাহারে জীবন কাটিয়েছেন। ঘরের ভিতরে আপনি চুলার ভিতরে কোনো রান্না করতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এমনি ভাবে তিনি দিনের কাজের জন্য বাহির হয়ে গেছেন। বাইরে দিনের দাওয়াত দিতে দিতে ফাতেমার কথা, হাসান হোসেনের কথা ভুলিয়া গেল। যখন 7 দিন পরে মক্কায় মদিনায় প্রবেশ করলেন, হযরত বেলালের সঙ্গে সর্বপ্রথম দেখা। বেলাল মসজিদে রবিবিতে আজান দিয়ে দিল। আজান দেওয়ার পরে জামাত পড়ার পরে বেলাল ডাক দিয়ে বলে, ও মায়ার নবী, আপনি আজকের 7 দিন অতিবাহিত হয়ে গেল, আপনি কি আপনার ফাতেমার ঘরের খবর নিছেন? আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, বেলাল, কেন আমার মায়ের কি হয়েছে? ও বেলাল, আমার মায়ের কি হয়েছে? বেলাল ডাক দিয়ে বলে, ওগো মায়ার নবী, আমি মুখ দিয়ে আমি জবান দিয়ে কি বলবো? আপনি ফাতেমার ঘরের খবর নিয়ে দেখেন। আল্লাহ রাসূল ফাতেমার ঘরের ভিতরে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজায় দাঁড়িয়ে সালাম দিলেন, সালামের কোনো জবাব নাই। আল্লাহ রাসূল বসতে আর বাকি নাই। মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো ফাতেমা, ও মা, ঘরের দরজাটা একটু খোলো মা, আমি তোমার বাবা আসছি। আরে ফাতেমা, ঘরের ভিতরে কান্নার আওয়াজ। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা জান, আপনার সঙ্গে আমি যে দেখা করব, এই দেখা করার পরিবেশ আমার ভিতরে নাই। আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যবহারের নোমলখানা জান্নাত থেকে কেউ আর ফাঁক করে মেলা মারলো। ও মা, ও মা, এই রুমালখানা নাও, এই রুমালখানা গায়ের ভিতরে প্যাঁচ দিয়া মা একটু আমার সঙ্গে একটু মাগো কথা বলো। মা, তোমার মুখখানা দেখলে মা আমার কলিজাটা শীতল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ও মা বলে, আরে আজকের ঘরের ভিতরে কতখানা তোমার আমার স্বামী কত কষ্ট করে সারাদিন পরিশ্রম করে, ও মা বোন, তোমার জন্য, তোমার মুখে একটু হাসি ফোটাবার জন্য কত কষ্ট করেন। আজকের স্বামী সারাদিন কষ্ট করিয়া যখন ঘরে ফিরে, তখন স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না, ঠিক কিনা বলে বলেন? স্বামীর মনে কষ্ট দিলে আমার আল্লাহ বেজার, আর আল্লাহ যদি বেজার হয় মাগো জান্নাতে যাওয়া সম্ভব হবে না, ঠিক কিনা বলে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার চেহারার দিকে তাকিয়ে দেখে ফাতেমার চেহারা মলিন, শুকিয়ে গেছে। মায়ার নবী ডাক দিয়ে বলে, মাগো, তুমি কি অসুস্থ নাকি? মা বলে, বাবা না, আমি অসুস্থ না। মাগো, তোমার চেহারা এমনি হয়ে গেল কেন? বলে, আব্বা জান, আজকের 7 দিন যাবত পর্যন্ত আমাদের চুলায় কোনো আগুন জ্বলে না। ও
ও আব্বাজান, আপনার আদরের নাতনি হাসান আর হুসাইন, আরে ওরা নানা নানা বলে শিক্ষার পারে, আবার আমার কাছে দৌড়িয়ে যায় আর ওর বাবার কাছে যায়। ওর বাবা কাজের তালাশে বাইর হয়ে যায়, কোনো কাজ পায় না, আবার ঘরের ভিতরে আসে আব্বাজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড় দিয়ে তিনি কাজের তালাশে আল্লাহ রাসূল আর এমনি ভাবে মরুভূমিতে বাইর হয়ে গেল। যাইতে 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 এক ইহুদির খেজুর বাগানের ভিতরে কাছে চলে গেল। ইহুদির কাছে গিয়ে বলে, ও ইহুদি ভাই, কজকার কোন কাজের কোন সন্ধান রয়েছে কিনা? বলতেছে, ও মায়ার নবী, কাজ করতে পারেন, খেজুর গাছের গোড়ায় পানি দিতে পারেন। একটা খেজুর গাছের গোড়ায় আপনি এক বালতি পানি দিবেন আর আপনাকে 2টা করে খেজুর দেওয়া হবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ইহুদি ভাই, আমি খেজুর গাছের গোড়ায় পানি দিব, আমার কলিজার টুকরা ফাতেমা, আমার আদরের নাতনি হাসাইন আর হুসাইন অনাহারে অনাহারে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। বিশ্ব নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আহারে দেখেন ইহুদির বাগানের পানি দেওয়ার জন্য মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাব সাক্ষী দেয়, এমনি ভাবে বালতি কুপির ভিতরে যখন ছেড়ে দিল, কূপ থেকে পানি উঠে উঠে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছের গোড়ায় পানি দিতেছে। 7টা 8টা খেজুর গাছের গোড়ায় পানি দেওয়ার পরে আবার যখন কূপের ভিতরে ওই বালতি রশি সহ ছেড়ে দিল, হঠাৎ করে কূপের ভিতর থেকে বালতি থেকে রশিটা ছিঁড়ে ওই কূপের ভিতরে বালতিটা পড়ে গেল। মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে রইলেন, পানি দিতে পারেন না। ইহুদি দূর থেকে তাকাইয়ে দেখতেছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে রয়েছে। ইহুদি ক্ষিপ্ত হয়ে গেল, হে মুহাম্মদ, তুমি আমার বালতিটা তুমি কূপের ভিতরে ফেলে দিলা, এই বালতি যতক্ষণ পর্যন্ত তুমি না উঠিয়ে দিবা তোমাকে এখান থেকে ছাড়া যাবে না। ইহুদি ক্ষিপ্ত হয়ে রাগান্বিত হয়ে বিশ্ব নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালের ভিতরে একটা চর মেরে দিল। জোরে বলি নাউযুবিল্লাহ। বিশ্ব নবীর গালে ইহুদির চর আমার আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমার বন্ধুকে আমি আল্লাহ না বানাইলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না। আবার বন্ধুর গালে ইহুদির চর, আমার বন্ধু যেন মন খারাপ করিয়া ওখান থেকে যেন না যায়। হেদায়েতের মালিক আমি আল্লাহ, ঠিক কিনা জোরে বলেন। ও আল্লাহর বান্দা নবীর উম্মত, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিল। ইহুদির হাতটা ধরে বলতেছে, ও ইহুদি ভাই, তোমার হাতে নাকি কত আঘাত লেগে গেল। অপরাধটা তোমার না, অপরাধটা তো আমার, যেহেতু আমার হাত থেকে বালতির রশি ছিঁড়িয়া কূপের ভিতরে পড়ে গেছে। কেমন নয় নবীর আদর্শ, ও নবীর উম্মত। আর আজকে আপনারা আমার আদর্শ চরিত্রগুলি কোথায় চলে গেল, ঠিক কিনা জোরে বলেন। মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ভাই, আমি যেই কয়টা খেজুর গাছের গোড়ায় পানি দিয়েছি ভাই, আমার মেয়ে অনাহারে, আমার নাতনি অনাহারে, তাড়াতাড়ি আমাকে বিদায় দাও। খেজুর যখন হাতের মুঠির ভিতরে দিল, মায়ার নবী রওনা হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম সামনে হাজির হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, ওগো মায়ার নবী, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন ওই ইহুদির বালতি কূপের ভিতরে পড়ে গেছে। ওই ইহুদির বালতিখানা কূপ থেকে উঠাইয়া ইহুদির হাতে তুলিয়া দেওয়ার জন্য আমার আল্লাহ স্বয়ং হুকুম করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেল, কোথায় 30-40 ফুট নিচে বালতি আমি কিভাবে উঠাইব জিবরাইল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলে, জিবরাইল ডাক দিয়ে বলে, ওগো মায়ার নবী, আপনি শুধু বিসমিল্লাহ বলে আপনার ডান হাতটা, কুদরতি হাতটা আপনি যখন কূপের ভিতরে ঢুকিয়ে দিবেন, বাদবাকি কাজ আমি আল্লাহর হুকুমে জিবরাইল করে দিব। বলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ঢুকিয়ে দিলেন কূপের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আল্লাহর হুকুমে যখন
যখন জিব্রাইল বালতিটা মায়ের নবীর হাতের ভিতরে ঢুকিয়ে দিল, ইহুদি দূর থেকে তাকাইয়ে দেখতেছে 40-50 ফুট ওই কূপের ভিতর থেকে বালতি কিভাবে এই মোহাম্মদ কিভাবে উঠাইলো। এ কোনো সাধারণ মানুষ নয়, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। বালতিখানা হাতে দিয়া মায়ার নবী ফাতেমার বাড়িতে চলে গেল। ফাতেমাকে খেজুর দিল, হাসান হোসেনকে খেজুর দিল। হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে গেল, খুশির সহিত তারা খেজুর খাইতেছে, আনন্দ করতেছে। হঠাৎ করে ঘরের দরজার ভিতরে কে যেন নক করলো। হাসান হোসেন ডাক দিয়ে বলে, কে গো, তুমি ঘরের দরজায় নক করলা? মায়ার নবী ডাক দিয়ে বলে, দেখো নাতনি কারা আসছে। তখন তাকাইয়া দেখতেছে এমন এক আল্লাহর গোলাম, মাথা রক্তাক্ত, হাতগুলি ক্ষত বিক্ষত হয়ে গেছে। আল্লাহ রাসূল সামনে হাজির, তাকাইয়া দেখে ইহুদি বাগানের মালিক। ইহুদি বাগানের মালিক। টাইম কত? টাইম কত? হুজুর আসতে বলেন, হুজুর আসতে বলেন। ইহুদি তিনি আশ্চর্য হয়ে গেল, আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেল। ইহুদি ভাই, আপনার এই অবস্থা কেন? রক্তাক্ত কেন? কি হয়েছে? ইহুদি লুটে পড়ল, মায়ার নবীর পায়ের ভিতরে লুটে পড়ল। ওগো মায়ার নবী, ওগো বিশ্ব নবী, আমি বুঝতে পারি নাই, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। আপনার গালে যে আমি চর মেরেছি, আমি এমন এক ব্যক্তির গালে আমি চর মেরেছি, সে কোনো সাধারণ কোনো মানুষ নয়। আপনি বিশ্ব নবী, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাওয়ার পরে আমার এই হাত দিয়ে আপনাকে আমি চর মেরেছি। এই হাত আমি চিন্তা করলাম, এই হাত দিয়ে আমি বিশ্ব নবীর গায়ে আমি চর মেরেছি। এই হাত আমার শরীরের সঙ্গে, দেহের সঙ্গে আমি রাখবো না। এই জন্য আমার হাতকে আমি ক্ষত বিক্ষত করেছি, আমার শরীরকে আমি রক্ত বিক্ষত, ক্ষত বিক্ষত করেছি। ওগো মায়ার নবী, আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি আমাকে মাফ না করেন, আমার জীবন, আমার দেহ, আমি আর দুনিয়ায় বেঁচে থাকবো না। ওগো মায়ার নবী, আমাকে কলেমা পড়িয়া আপনি মুসলমান বানিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বাবার আমার, মায়ার নবীর আদর্শ আমাদের চরিত্রের ভিতরে ঢুকাইতে হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ফেলে কাঁদতেছে, বলতেছে, ওগো স্বামী, এক মস্ক পানি আমার সামনে সংসারের দাও। ওগো স্বামী, আপনাকে আমি জীবনের মতন শেষ বিদায়ের আমি আপনাকে একটু গোসল করাইতে চাই। জীবনে কতই না গোসল করাইছি রে স্বামী, জীবনের বিদায় একটু গোসল করাবো, আপনি আমার সামনে আসেন। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কলিজার টুকরা নয়নের পুতুলি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজের হাতে গোসল করে চোখের পানি ফেলে কাঁদে।